আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কাছে দূরে দেশে বিদেশে অবস্থানরত সমস্ত দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং সকলের জন্য মাহে রমাদানের খায়র ও বরকাত আল্লাহ পাকের কাছে কামনা করে আমি আজ আমার পূর্ব অঙ্গীকারকৃত যে লাইভে আসার কথা ছিল সেই লাইভ আমি শুরু করতে যাচ্ছি। আহমদুহু ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন আজ থেকে কিছুদিন পূর্বে আমি একটি লাইভে এসে মাওলানা মুফতি আমির হামজা উনি এমন কিছু কথা বলেছিলেন সাহাবায়ে কেরাম সম্পর্কে এবং গোটা কওমি অঙ্গনের উলামায়ে কেরাম সম্পর্কে, যেটা আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এই কথা শোনার সাথে সাথে। ফলে আমি তাৎক্ষণিক গাড়িতে বসেই লাইভে কিছু কথা বলেছিলাম। এর প্রতিক্রিয়ায় আমি ভাবছিলাম যে উনি ওনার কথা প্রত্যাহার করবেন এবং উনি এ ব্যাপারে দুঃখ প্রকাশ করবেন, নিজের ভুল স্বীকার করবেন। কিন্তু আমি খুবই দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে আমার ভাই আমির হামজা তিনি আমার এই দরদ মাখা ডাকে তিনি সাড়া দেননি। আপনারা আরো আশ্চর্য হবেন যে কুষ্টিয়ার তার বন্ধু মাওলানা আরেফ বিল্লাহ, এই মাওলানা আরেফ বিল্লাহ সে নিজে তার সাথে যোগাযোগ করেছে এবং একাধিকবার কথা বলেছে। উনি ওয়াদাও করেছেন যে রমজানের 1 তারিখে উনি বাড়ি আসবেন, এসে পরে উনি এই বিষয়টা ক্লিয়ার করবেন। আমি অপেক্ষায় ছিলাম যে উনি এটা ক্লিয়ার করবেন, কিন্তু আমি মাওলানা আরেফ বিল্লাহকে মেসেজ দিলাম। উনি আমাকে গতকাল ফোন করে জানিয়েছেন যে আমি আমার পক্ষে যতটুকু বলা সম্ভব আমি বলেছি, কিন্তু সে বলে যে আমি তো এটা নিজের থেকে বলিনি, আমি কিছু আলেমদের থেকে শুনেছি। তো মাওলানা আমির হামজা সাহেব তো এই কথা জানেন যে কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনে ওইটাই বলা এক ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এখানে অত্যন্ত সেনসিটিভ বিষয়, সেটা হলো সাহাবায়ে কেরামের বিষয়। কারণ হলো যে সাহাবায়ে কেরাম এমন এক সোসাইটি যাদের ইতিহাস রচনার দায়িত্ব আল্লাহ তাআলা নবীজিকেও দেন নাই। এই ইতিহাস রচনার দায়িত্ব আল্লাহ পাক নিজে হাতে নিয়েছেন এবং তাদের সম্পর্কে কোরআনে কারিমে ভুরি ভুরি আয়াত। এই সমস্ত আয়াত এখন পেশ করা আমার কোনো প্রয়োজন আমি বোধ করতেছি না। এটা যখন আলোচনা করার দরকার তখন করব। আজ শুধু এতটুকুই বলবো, তা হলো যে মাওলানা আমির হামজা ভাই, আমি আপনাকে অত্যন্ত স্নেহ এবং মমতার সাথে বলবো, আপনার নিজের দ্বীন ঈমানের হেফাজতের জন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে আপনি যে কথা বলেছেন সেই কথা থেকে আপনি রুজু করুন এবং আপনি আপনার ভুল স্বীকার করুন। আমি আশ্চর্য হই যে আপনি নিজেকে সবজান্তা কেন মনে করেন। আপনি তো অনেক ব্যাপারেই চরম মূর্খতার পরিচয় দিয়েছেন। তার মধ্যে একটা মূর্খতা আপনার জঘন্য, তা হলো যে আপনি শাক্কে সদর নবীজির মেরাজে যাওয়ার সময় সিনা চাক করা যে হয়েছে এটাকে আপনি অস্বীকার করেছেন, অথচ এটা সমস্ত সহিহ হাদিসে এটা আসছে। এর হিকমত আপনি জানেন না, আপনি বলবেন আমি জানি না, নিজের মূর্খতাকে স্বীকার করে নেবেন। কিন্তু বলে যে এটাকে আপনি ভুয়া বলে উড়িয়ে দিতে চেয়েছেন, অথচ আপনি বলবেন যে আপনি জানেন না। নিজের মূর্খতাকে স্বীকার না করে আপনি হাদিস অস্বীকার করেন, এত বড় ধৃষ্টতা আপনি দেখাতে পারলেন, খুব আশ্চর্য লাগে। আবার অপরদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনি বলছেন যে উনি নিজের ব্যাপারে মুনাফিক হওয়ার আশঙ্কা করতেন। ছি, এমন কথা আপনি কেন কিভাবে বললেন? এটা তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়ার আলী মাকাম, যে নিজের ব্যাপারে উনি ভীত সন্ত্রস্ত। বুখারী শরীফে পরিষ্কার আছে ইবনে আবি মুলাইকার কথা, যে তিনি বলেন আদরাকতু সালাসিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসিহি, যে আমি 30 জন সাহাবীকে পেয়েছি যাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, প্রত্যেকে নিজের ব্যাপারে নেফাকের আশঙ্কায় শঙ্কিত। এটা তো সাহাবায়ে কেরামের তাকওয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার তাকওয়া, আর সেটাকে আপনি আনছেন যে উনি কি করে মেয়ারে হক হন। এটা খুবই আপনার চরম মূর্খতা। এজন্য আপনার মূর্খতাকে চাপা দেওয়ার জন্য আপনি সাহাবীদের সম্পর্কে আজে বাজে কথা বলবেন, এ তো হতে পারে না। আমাদের সবকিছু আপনি আমাকে অনেকে গালাগাল দিচ্ছে, এখনো দেখ, আমার হাজারো গালি দেখ, আমি সহ্য করব, কিন্তু সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো কটূক্তি কেউ করবে বাংলার জমিনে আর আমরা বেঁচে থাকতে তাকে ছেড়ে দিব, এ কথা যেন সে না ভাবে। আমি যে কথা বলেছি আবার স্পষ্ট করে বলছি যে আপনি আপনার কথা প্রত্যাহার করবেন, অন্যথায় আপনার কাছে আইনি নোটিশ যাবে এবং আপনাকে প্রমাণ পেশ করতে হবে যে উলামায়ে কেরাম, এই কওমি উলামায়ে কেরাম, তারা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক বলেন ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে। এইটা আপনাকে প্রুফ দেখাতে হবে, এ না হলে আপনার ব্যাপারে আইনি নোটিশ অচিরেই যাবে এবং আপনাকে আইনের সম্মুখীন হতেই হবে। এর থেকে আপনি নিস্তার পাবেন না। তার কারণ এটা আপনি আমার কলিজায়, শুধু আমার না, সমস্ত উলামায়ে কেরামের কলিজায় আঘাত করেছেন। সাহাবায়ে কেরামের কলিজায় আঘাত করা মানে নবীজির কলিজায় আঘাত করা। এবং নবীজি বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। যারা তাদেরকে ভালোবাসবে সেটা আমাকে ভালোবাসে বলেই ভালোবাসবে, এবং তাদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করবে তারা আমার প্রতি বিদ্বেষ পোষণ করে বলেই করবে। পরিষ্কার হাদিসে আছে, খুতবার মধ্যে এই হাদিস সব জুমার নামাজে ইমাম সাহেবরা বলেন, খতিব সাহেবরা বলেন, এটা মানুষে জানে। আর আপনি সেই সাহাবীদের ব্যাপারে বিদ্বেষপূর্ণ কথা বলবেন আর আমরা আপনাকে বিনা নোটিশে ছেড়ে দিব, আপনি ভাবলেন কি করে? আপনি দ্রুত এ ব্যাপারে আপনার অবস্থান পরিষ্কার করুন, অন্যথায় আইনি নোটিশের জন্য আপনি অপেক্ষা করুন। আমি কিন্তু বেশ কয়েকদিন ধৈর্য ধরছি, আপনার পক্ষ থেকে একটা সাফাই আসবে এটা আমি ভাবছিলাম, কিন্তু আমি দেখতেছি যে না, আপনি আপনার অবস্থান থেকে নড়তেছেন না, বরং আরো কয়েকটা বক্তব্য আমি শুনেছি, যে বক্তব্যগুলো আপনি এমনও বলেছেন যে কিছু আলেমের কারণে আজকে অমুক অমুক জেলখানায়। ছি ছি ছি, আপনি জানেন যে আমি ইয়াহিয়া মাহমুদ কতজন আলেমকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি, এবং সেই আলেমরা জানে, তারা জিন্দা আছে। আপনারা খোঁজ নিবেন ওই সমস্ত উলামায়ে কেরামের কাছ থেকে যে আমি নিজে গিয়ে কোথায় কোথায় তাদের জন্য সুপারিশ করেছি, মুক্ত করার জন্য চেষ্টা করেছি। তো এটা আল্লাহ করে দিয়েছেন, কিন্তু আমি তো আমার চেষ্টা অব্যাহত রেখেছি, এখনো চেষ্টা করতেছি যেন কোনো আলেম কারাগারে না থাকে। গোপনে দোয়াও করি, আল্লাহ তাআলা সাক্ষী, নাম নিয়ে নিয়ে যে আল্লাহ তুমি তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। সেখানে আপনি এরকম কথাও বলেছেন। যাই হোক, আমি আর কথা লম্বা করতে চাই না, আমি শুধু এতটুকুই বলবো যে আজ আমার লাইভে আসার একমাত্র উদ্দেশ্য যে ভাই আমির হামজা, আপনি আপনার কথা দ্রুত প্রত্যাহার করুন এবং ভুল স্বীকার করুন। আপনি বলুন যে সাহাবীদের ব্যাপারে আমি যা বলেছি এতে আমি লজ্জিত, দুঃখিত, মর্মাহত, এবং আমি আমার সব কথা প্রত্যাহার করতেছি, আমি তওবা করতেছি, আমি জীবনে সাহাবীদের সম্পর্কে আর এমন মন্তব্য করব না। আর যদি আপনি আপনার এই মন্তব্যে অটল অবিচল থাকেন, আপনি যদি লাইভে এসে নিজের অবস্থান পরিষ্কার না করেন, তাহলে আইনি নোটিশের জন্য আপনি প্রস্তুত থাকুন, আপনার কাছে আইনি নোটিশ যাবে। এবং আমি আশা করব আমার এই বক্তব্যের সাথে সমস্ত উলামায়ে কেরাম একমত, এবং এমনকি আপনার ঘরানার অনেক আলেমও, আমি তাদের নাম বলতে পারি যারা অনেকে মরহুম হয়ে গেছেন, এমন ধৃষ্টতাপূর্ণ কথা আর কেউ বলেনি যা আপনি বলেছেন। আর এই যে মৌলানা আবুল কালাম আজাদ বাশার বলেছে, মানে মূর্খতার শেষ প্রান্তে আপনারা বসত করেন। হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে যে কথা বলেছে মৌলানা আবুল কালাম আজাদ বাশার, খুবই জঘন্য বলেছে। আমরা নবী সাহাবীদের ব্যাপারে এরকম ধৃষ্টতা আমরা বাংলার জমিনে মেনে নিব না, এবং কোনো আলেমই মেনে নিবেন না। আল্লাহ পাক আপনাদেরকে সঠিক বুঝ দান করুক, এবং আপনি আপনার অবস্থান পরিষ্কার করুন, এই আহ্বান আমি জানাচ্ছি। অন্যথায় আইনি নোটিশের জন্য আপনি প্রস্তুত থাকুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।